ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নয়নসুম রিজল্ট। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি ফটো শ্যুট করতে, মানে আর পার্সোনাল ফটোগ্রাফার, মানে বুঝতেই পারছো, নয়নের সাথে। তো রেডি হওয়ার কথা ছিল অনেক আগে, 3টের সময় রেডি হয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু এমন ওয়েদার করে দিল, মনে হলো বৃষ্টি, একদম কালো হয়ে মেঘ হয়ে বৃষ্টি হতে হলো না। এখন 4টে বাজতে রেডি হচ্ছি, নয়ন আসছে বলে রেডি হয়ে। তো যাওয়ার কথা আছে যেখানে, সেখানে মনে হয় কাদা হবে বৃষ্টিতে, দেখা যাক কি হয়। আর আজকে আমি জিন্স আর এই টপটা পরেছি, এটা কালকে ফিটিং করে আনলাম। আর চুলের আমি জানি না কি করব, কিচ্ছু বুঝতে পারি না, সেই একই রকম চুল, একই রকম চুলটা কাটতেও হবে একদম। তো জিন্সটা টপটা পরেছি, নয় এলেই বেরোবো। চুলটার কি অবস্থা। এবার রোদ উঠছে, এতক্ষণ রোদটা ছিল না, এবার রোদটা উঠছে। 4টে বেজেও গেল, মানে পৌঁছাতে 5টা বাজবে, তারপর অন্ধকার হয়ে যাবে। আর আজকে ভেবেছি DSLR নিয়ে যাব, কী হবে কে জানে। বলে না, কোনো কিছু অকেশন বা কিছু হলে এইগুলো দেখা চলে আসে, ঠিক তাই। এতদিন বেশ ঠিক ছিল, এগুলো তো ছিলই, আর এইখানে বেরিয়ে গেছে পুরো ফেসটাতে, একদম বেরিয়ে মধ্যে ঠিক হয়ে যাবে, আবার হবে। কি অবস্থা। সানগ্লাসের মধ্যে কোনটা পরবো বুঝতে পারছি না, দেখি কোনটা পরি। এটা তো পরি, এই ব্ল্যাক কালারটা সবসময় পরি, আর এটাও কেমন লাগবে কে জানে। আমার মনে হচ্ছে আজকের ড্রেসটার সাথে ব্ল্যাকটাই ভালো লাগবে, দেখা যাক এটা পরে কীরকম লাগছে। বুঝতে পারছি না, সানগ্লাস পরলেও চোখে দেখতে পাই না মনে হচ্ছে ব্ল্যাকটা। আর আমাদের আয়নাতে কি টিপ লাগিয়ে আঠা লাগিয়ে এমন করেছে, তো বাজে লাগছে না, আঠাগুলো ওঠেও না মুছলে। পুরো আয়নাতে টিপ লাগিয়ে অবস্থা খারাপ করেছে। এক্ষুনি এলো, এতক্ষণ রেডি হয়ে কি করেছে। হ্যাঁ তো কি মা, কোনো কিছু ঠিক করিনি, তাও আজকেও একই হয়ে গেছে আমাদের। আমাকে ফোন করেছিল, আমি আগে যেতে দিয়েছি। দেখতেই তো পারলে না, একই হয়ে গেছে। বৃষ্টি যদি হয় সেই জন্য আমরা এটা নিচ্ছি। আর রোদ বেরিয়েছে, খুব বেশি রোদ নাই, তাও রঙ্গলাল ফুল করতে লাগলো ঝিরি ঝিরি। হেলমেট লাও, মানে রোদ দেখালো, আবার বৃষ্টি করতে লাগলো। কি অবস্থা দেখো, গলি থেকে বেরোতে না বেরোতে জোরে চলে এলো। দাঁড়িয়েছি আমরা এইখানে, বেরোলাম গলি থেকে, বেরোলাম, আমার বৃষ্টিটা আবার জোরে চলে এলো। ফোন নিয়ে ঘুরে ফেলতো, কাদা হয়ে যাবে যেখানে যাবো। তারা কথা শুনতে পাই না। কি বলছো? ওইদিকে ধর্মতলার রাস্তাটা কোন দিকে? আমাদের চুল কাকের বাসা হয়ে গেছে, বাঁধলাম। বাধা হলো। এখানে জায়গাটা তোমরা জাস্ট দেখো, আমার চুল কি হয়ে গেছে হাতে। এইদিকে আবার গরু আসছে, হেভি জায়গা। ওই দেখো, এই দিকটা খুব সুন্দর, পাহাড়ে মেঘ ডাকছে। চলো চলো। বললাম না কাদা হবে, কাদা হয়েছে। গাছটা দেখো, আরো একটু যেতে হবে, এখানে ড্যামটা আছে, যে দেখাই যাচ্ছে। ওই তো ওয়েলকাম। আমি বললাম না এখানে একটা নাম আছে, ওইখানে ছিল একটা বাঁশ গাছ। এটা তো আলাদা, এইখানেই তো সন্ধে
গেল, আর ফটো ভালো আসবে না। গাড়ির মধ্যে মশাই কামড়াচ্ছে, বাবারে বাবা, চলন্ত মশাই গেল বলে। এইদিকে দেখো কি যা জল, এক এক সময় জলই থাকে না। নেমে নেমে করে নেমে করে আর নামবো না আমি। আমরা চিন্তিত পাবি না, ঠিক আছে। না। এই দেখো বন্যা, বন্যার মতো কাদা। ওই না, এই নদী না, এই না, ওই পাশে ওই দেখো জঙ্গল দেখা যাচ্ছে, ওইখানে যাবো আমরা। এই যে এখানটায়। হ্যাঁ কি হয়? কাদা 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 তো থাকবে, ওখানে মাটি আছে। কি হাই হাই দীপিক দীপিক এই চলে এসছি, কিন্তু এক গাদা লোক ছবি তুলতেই এসছে সব, অনেক লোক। আমার আবার লোক থাকলে লজ্জা লাগে। বৃষ্টি পড়ছে। হ্যাঁ তোমার না লাগতেই পারে, আমার লাগতে পারে, সবাই একরকম ভাবে না। এরকম জায়গা দেখো, এখানে সবাই পিকনিক করতে আসে। রোদ যদি থাকতো না, ওই দেখো একটা ফ্যামিলি আছে ছবি তুলছে। এইদিকে নদীটা গেছে, এটা নদী, নদী তো দারুণ লাগছে। কালার দেখাচ্ছে এখানটা, চকচক করছে এখানটা। কি পড়ে সব এত পাতা ফল, দেখি দেখি পোজ দাও। কি বুঝতে পারছো? ক্যামেরা অফ থাকলে তখন আমার এই করে তুলে দাও, ওই করে তুলে দাও, যেই ক্যামেরা অন হবে তখন আর মানে পোজ দেবে না। আমার কেমন আসছে না, আমার ফোনে। ভালো আসছে। এই টাকা টাকা প্রচুর লোক এসছে এখানে, সব গাড়ি টাড়ি লেগে আছে। আমি নয়নকে বলেছি একটা রিং পরার, সেই রিলস গুলো ভাইরাল হচ্ছে, আমি বলেছি এই রিংটা পরাবা আমাকে। ও আমাকে বলিও না, আমার লজ্জা হচ্ছে, বলো একবার। মানে কি বলবো, আমি হচ্ছে ফটো তুলতে ভালোবাসি, আর ও হচ্ছে একটু অন্যরকম। তাকাও তাকাও, ক্যামেরায় তাকাও। আমি গাছ করে দিচ্ছি। হ্যাঁ আমার এটা কি, ছবি দেখি কিরকম এসছে। কিসে এতে মোবাইলে এতে না না ডিএসএলআর তুলবো না ভাবছিলাম, এই দেখো হিরো। আমার দেখি একটা, থাক থাক, ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে, ইনস্টাগ্রাম ফেসবুক সঙ্গী মণ্ডল, না ইনস্টাগ্রামে সঙ্গী আছে, নাম আমি দিয়ে দেবো। করলাম কিছু ভিডিও ফটো। কি করছো? প্রচুর দাগি এখানে, বৃষ্টি পড়ছে, একবার করে কমছে, মানে ঝিরিঝিরি টাইপের হয়ে গেল। এবার বেরিয়ে যাবো। ওয়েদারটা খারাপ, তাই না তো এখনো 6টাও বাজেনি, একদম মেঘলা ওয়েদার, না তো এখনো পুরো রোদ থাকতো। বেরিয়ে যাচ্ছে এখন, আমরা কতবার বললাম বেরিয়ে যাচ্ছি, সেই রেডি করতেই টাইম চলে যাবে। ওদিকে যাওয়া যাবে না, এইদিকে যেতে হবে। আমার কপাল খারাপ হলে এইদিকে আবার এই ট্রেনটা ভিজো, এবার বৃষ্টি হচ্ছে। বললে ভারত তো কালারটা করে দিলে বললে ভারত, কালারটা এমনি ছিল। হ্যাঁ এটা আলাদা কালার। আবার একটা আসছে। কই এইটা তো একটা ছিল। এটা দেখো তোমরা। নিজে হেলমেট পরে
আমি এমনি করতে পারবো এটা কিসের চাপড়া কিসের काटलेट मने कर लो ना कुछ लो सुन के लक्षण उतार के बनारस পুরো ভিজতে ভিজতে বাড়ি এলাম, চুলটা মুছলাম, এবার ড্রেসটা চেঞ্জ করব। ওখানে ট্রেনের জন্য যা দাঁড়িয়েছিলাম পুরো রাস্তাতে অতটা ভিজিনি যতটা ট্রেনের জন্য ওখানে দাঁড়িয়ে ভিজলাম। উফ, আসার সময় আবার সিঙ্গাড়া কিনলো, ওখানে আর একটু ওখানে একটু কমে গেছিলো অবশ্য। তো তো চলো আর কিছু করি নাকি দেখি, ড্রেসটা চেঞ্জ করি। একবারে সব ভিজে গেছে আবার, মানে 2 দিন বেরোলাম 2 দিনে ভিজলাম। 2000 years later. সিঙ্গাড়া আর ওইটা কি নিয়েছো? কাটলেট আর মাছটা। আজকে আমি নয়নকে ভিডিও এডিটিং শেখাচ্ছি। দেখাও বলে দিলাম, কোনটা তাহলে কিছু আছে মনে হয়, তাদেরকে দেখাচ্ছ না। কোন একটা চ্যানেল মানে দেখাও না রে, মাথাটা সরাও। দেখো গাইস, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। বেচারা ভিডিও ছাড়ছে, 2 দিন থেকে ভিডিও ছাড়ছে। নয়ন মন্ডল নামে সাবস্ক্রাইব করে দিও। একদিন একটা ভিডিও ছেড়েছে, তাই দেখো 1.2K হয়েছে। আজকে আবার এডিট করা শিখাচ্ছি। তাও বলতে দাও কথাটা, এডিট করা শিখাচ্ছি। আমাকে খুব বলে তো, এবার আমি আজকে ওকে হাতে ধরে এডিট করা শিখাচ্ছি। দেখো কত টাইম লাগে। কেতন মারতে লাগলো এবার। সোফাতে ঘুমাতে মজা লাগে আমার। ঘুমাও, চলো ছাদে যাবো তো। একটাই আর মানি প্ল্যান্ট গাছ বেঁচে আছে। চলো চলো, উপরে জুতো আছে আমার। এখন যাচ্ছি একটু ছাদে, গাছগুলো দেখবো। তাই ছাদের লাইট আছে তো, লাইটটা দাও। ওই যে ঝাঁকড়া হয়ে ওই দেখো বৃষ্টি পড়ছে আবার। ঠান্ডা করে বৃষ্টি পড়ছে। তুমি এই ঝাঁক নিতে হ্যাঁ আমাদের ড্রাগনে ফুল এসছে। ওইটা এসছে এখন নতুন গাছে ফুল চলে এসছে। 8 মাসে ফুল এসছে। দাঁড়াও, এই দেখো কি মজা লাগছে আমার। একটাই এসছে এইটাতে একটা এসছে বাবা। ওটা আমার এখন আমারই পুরনো গাছ গো, আমার থেকে তোমার ইয়ে সব নয়নের গাছ থেকে আমি গাছ এনেছিলাম। এদিকে দেখাও অন্ধকার। এটা কি মিষ্টি বেরে এটা। এই দেখো আমাদের ড্রাগন গাছ। আমার কবে আসবে কে জানে। আমি ডালগুলো কেটে দিয়েছি না, আমু কাটলাম ধান। আর এসছে নাকি কে জানে, আরো আসবে, আসছিল তো। এই দেখো আমার তো দারুণ লাগছে। ঠান্ডা পড়বে। চলো চলো, বৃষ্টি পড়ছে। ফুলটা বড় হয়েছে। খাবার ভরে দিতে হবে একটু করে, তাহলে পরে তোমার এই হয়ে যাবে। নিম গাছ নয়নতারা। আমাদের ডালিমটাও দেখাই তোমাদেরকে, দাঁড়াও। জোরে বৃষ্টি পড়ছে এবার। এই দেখো ডালিম ধরেছে আমাদের। এই গাছটা না আপনা আপনি হয়েছে, মানে মা আগে ফল খেয়ে গাছের মানে গোড়াতে দিয়েছিল, দিয়ে অনেক চারা বেরিয়েছিল, দিয়ে এই গাছটা মা তুলে বসেছিল হবে কি হবে না বলে, তা আপনা আপনি এই গাছটা এতটা বড় হয়ে গেল, বা ফলও হয়ে গেছে। এখানে একটা আছে। আর এই দেখো কামিনী ফুল। কামিনী ফুল মনে হয় রাতেই ফোটে। আর এইটা আছে পিঙ্ক কালারের, কি নাম জানি না। এই গাছটা এরকম দেখা হয়ে গেছে একটা। হ্যাঁ, ব্লিডিং হার্ট। এটা ব্লিডিং হার্ট। আমাদের বাড়ি থেকে পুকুরটা খুব কাছে দেখা যায়। আর দেখো কিরকম করে মেঘ যাচ্ছে, শরৎকালের মতো মেঘ। রাত্রেবেলায় মেঘ যাওয়া আমি প্রথম দেখলাম মনে হয়, বাইরেই তো বেরোয় না, তো কি দেখবো, যাচ্ছে মেঘ। এদিকে যে কত মন্দির আছে, পুরো পুকুরটার পার করে মন্দির আছে। এখন বুঝতে পারছো না, রাত্রেবেলায়, দিন হলে বোঝা যেত।